হঠাৎই নভেম্বরের প্রথম থেকে হালকা শীত অনুভূত হলেও হঠাৎ করে যেন বেপাত্তা হয়ে গেছে শীত, রীতিমতো লাপাতা শীত। নভেম্বরের শেষ সপ্তাহে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আর্দ্রতা এবং তাপমাত্রার ঊর্ধ্বমুখিতায় রাজ্য জুড়ে এক প্রকার অস্বস্তি। শনিবার থেকে হাওয়ার বদল, তবে শীত কি ফিরবে? পূর্বাভাস কি বলছে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো চলতি বছরে রাজ্যবাসী ভেবেছিলেন যে হয়তোবা জাঁকিয়ে শীত পড়তে চলেছে এই মাসে, কিন্তু না, সেই ভাবনাতে কার্যত জল ঢেলে দিয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তবে সেক্ষেত্রে শীত তো দূরের কথা, নভেম্বরের শেষের দিকে দাঁড়িয়েও আমরা কিংবা শেষ সপ্তাহে দাঁড়িয়েও অস্বস্তিতে কাটাতে হচ্ছে রাজ্যবাসীকে। এখন প্রশ্ন যে কবে থেকে পাকাপাকি শীত প্রবেশ করবে রাজ্যে। আর সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আপাতত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা কিনা আগামী 48 ঘন্টাতে সে তার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর জেরে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই বাড়বে, এবং অপরদিকে তোমার রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রকোপ। আর তার কারণে শনিবার এবং রবিবার এই দুটো দিন একটা প্রভাব পড়তে পারে। তাপমাত্রার উপর বিশেষ করে প্রভাব পড়বে, তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং শীতের পথে কিন্তু আপাতত কাটা হচ্ছে সেই নিম্নচাপ। আর এই বঙ্গোপসাগরের উপরে ফের যে তৈরি হচ্ছে নিম্নচাপ, যেটা কিন্তু আগামীকাল অর্থাৎ 22 নভেম্বর এই নিম্নচাপ তৈরি হলে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আর বিশেষ করে এই গভীর নিম্নচাপের গতিপথ এখনো স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে যে নিম্নচাপের সম্ভাব্য গতিপথ হতে পারে সেটা পূর্ব উপকূলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে সেটা যেতে পারে। আর ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেদিকে এখনো আবহাওয়াবিদরা তাকিয়ে রয়েছেন, এবং এর প্রভাব কোন কোন রাজ্যের ক্ষেত্রে পড়বে সেটাও কিন্তু এখনো স্পষ্টভাবে আবহাওয়াবিদরা জানাতে পারছেন না। আর এই নিম্নচাপের প্রভাবে বিশেষ করে তোমার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, এবং জলীয় বাষ্প সেটা বাড়তে শুরু করলে কিন্তু একটু একটু করে তাপমাত্রা বাড়বে, পাশাপাশি তোমার অস্বস্তি ভাব বাড়তে শুরু করবে। আর এই প্রভাব পড়ছে বিশেষ করে রাতের দিকে, যেটা হালকা ঠান্ডা অনুভূত হতো সেটা কিন্তু এখন আর হবে না। আগামী কয়েকটা দিন সেই ছবি লক্ষ্য করা যেতে পারে, এবং পাশাপাশি 18 থেকে 19 ডিগ্রিতে তাপমাত্রা সর্বনিম্ন ক্ষেত্রে থাকতে পারে। শীত কবে নাগাদ জাঁকিয়ে পড়বে সেটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তারই মধ্যে বলে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। 31.3 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে, যেটা কিনা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। রাতের তাপমাত্রা তাও কিনা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। আর যে কেশে আর্দ্রতা 100% ঘরেই থাকছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন থাকবে 37%। আগামী 24 ঘন্টার ক্ষেত্রেও একই ছবি ধরা পড়বে, অর্থাৎ 31.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে 16.0 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার কারণে কিন্তু বৃষ্টি আসতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। যদিও আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই বৃষ্টির প্রভাব পড়বে কিনা সেটা আপাতত জানানো হয়নি। তবে কাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হলে সেটা শক্তি বৃদ্ধি করতে পারে, যার কারণে নজর রাখছে এই মুহূর্তে নয়াদিল্লির মৌসুম ভবন। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণার সেক্ষেত্রে বলা হয়েছে যে আপাতত আনুষ্ঠানিকভাবে শীত উত্তর পূর্বের ক্ষেত্রে কবে প্রবেশ করবে সেটা এখনই ধরা যাচ্ছে না, কারণ প্রকৃতির খামখেয়ালিপনা। আর এর প্রভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই অর্থে লক্ষ্য করা যাবে না। তবে হ্যাঁ, এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বিভিন্ন জেলার ক্ষেত্রে তোমার মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও গোটা দিন ধোঁয়াশার মধ্যে কাটবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এবং বিশেষ করে বৃষ্টির প্রকোপ কিন্তু আপাতত রাজ্যের ক্ষেত্রে পড়ছে না, যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অন্যান্য রাজ্যের ক্ষেত্রে পড়তে পারে, কারণ সিস্টেম যেহেতু সক্রিয় রয়েছে। আর এই সিস্টেমের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, এবং তার কারণে আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা ছিটেফোঁটা প্রভাব পড়লেও সেই অর্থে বড় কোনো প্রভাব পড়বে না। তবে তারপর অর্থাৎ নভেম্বরের শেষের দিকে কোন রকমের তোমার শীতের সম্ভাবনা না থাকলেও ডিসেম্বরের 10 তারিখের পর কিন্তু শীত প্রবেশ করতে পারে। আর তখন যদি নতুন করে বাধা হয়ে কোনো কাটা না দাঁড়ায় নিম্নচাপ, তাহলে কিন্তু বলে রাখতে পারি যে 25 ডিসেম্বর পর্যন্ত জাতীয় শীতের স্পেল চলতে থাকবে গোটা রাজ্য জুড়ে। এমনই পূর্বাভাস রাজ্যের আবহাওয়া দপ্তরের। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ জাঁকিয়ে শীত পড়ার কিন্তু এখনো কোনো সম্ভাবনা নেই, কিন্তু হ্যাঁ, যদি এই নিম্নচাপের প্রভাব পড়ে তবে সেক্ষেত্রে তাপমাত্রা তো অবশ্যই বাড়বে, কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।